সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহায়তা দেশের ৮ বিভাগে ৮টি স্পোর্টস হাব তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারুণের অংশগ্রহণে খেলাধুলার মনোনয়ন প্রতিপাদ্য পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বর্ণাঢ্য র্যালি শেষে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ব্যাপারে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি সহকর্মী মুশফিকুর রহমানের কাছে। মুশফিক, আমরা জানি আজকে আসিফ মাহমুদ সজীব ভাই কথা বলেছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? প্রিয়া, যেমনটি বলছিলেন আপনি লিঙ্ক পার্টে যে ৮টি বিভাগে ৮টি স্পোর্টস হাব তৈরির বিষয়ে, আসলে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ, এবং এই দিবসটিকে যথাযথ মর্যাদায় উৎসব মুখর পরিবেশে পালন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমি রয়েছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকায়, এবং সেখানে কিছুক্ষণ আগেই ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের দিনের কার্যক্রম। এই কার্যক্রম শেষে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে আমাদের জানিয়েছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহায়তায় বাংলাদেশে ৮টি বিভাগে ৮টি স্পোর্টস হাব অর্থাৎ বিকেএসপির আদলে ৮টি প্রতিষ্ঠান তৈরি করা হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং সেই প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু আগামী অর্থ বছরেই যেটা কাজ শুরু করবে, অর্থ বছরের মধ্যেই এই কাজটি শুরু হবে এবং এটি চলমান থাকবে। সেই সাথে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে গুলশানের বেশ কিছু খাস জমি পাওয়া গেছে, যেই জমিগুলোতে যেইখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আদলে একটি বড় একাডেমি করা যায় কিনা, এবং যেখানে ছোট ছোট ফেডারেশন যাদের অফিস কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম চালানোর মতো ব্যবস্থা করা হবে। সেই সাথে একটু আপনাকে বলে রাখতে চাই যে আজকের এই অনুষ্ঠান শেষে যুব উপদেষ্টা আরও জানিয়েছেন যে এই বছরেই বাংলাদেশ গেমস আয়োজন করা হবে, যেমন বাংলাদেশ গেমসটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রাণ, এবং সেই গেমসের মধ্য দিয়ে খেলোয়াড়দের তুলে নিয়ে আসা এবং তাদের পরিচর্যা করে আন্তর্জাতিক অঙ্গনে যাতে ভালো করা যায় সেই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। সেই সাথে আজকে যে প্রদর্শনী ম্যাচটি হয়েছে, এই ম্যাচটিতে কিন্তু যারা অংশ নিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত শিশু কিশোররা, ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের দুইটি দল, নারী এবং পুরুষ দুদলেরই, এবং সেখান থেকে যে খেলোয়াড়দেরকে বাছাই করা হলো তাদেরকেও ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গন যে এগিয়ে যাচ্ছে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, তারই একটা বড় প্রমাণ কিন্তু আজকের এই আয়োজন। প্রিয়া, মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ।